হে ভাবুক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। খাঁটি ধার্মিক নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে। খাঁটি ধার্মিক নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে। কথায় কাজে ব্যবহারে বেদিন বোঝা যায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। মিথ্যা আর চুগলখড়ি করিয়া বেড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি। মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি। বেহায়া বেশরম নারী চলে বেপরদায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। অফিস গুলি ঘুষে গরম, অফিসারদের নাই তো শরম। অফিস গুলি ঘুষে গরম, অফিসারদের নাই তো শরম। পার্টি দেখলে তারা ঘুষের হাত বাড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। লোক যায় কোর্ট কাছারিতে, হক ইনসাফ বিচার পেতে। লোক যায় কোর্ট কাছারিতে, হক ইনসাফ বিচার পেতে। ঘুষ দিলে চোর ডাকাত খুনি খালাস পেয়ে যায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নিউ মার্কেটার গাউসিয়াতে যাচ্ছে নারী শতে শতে। নিউ মার্কেটার গাউসিয়াতে যাচ্ছে নারী শতে শতে। নারীর জ্বালাই পুরুষদের চলা হলো দায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। চেয়ারম্যানিয়ার মেম্বরি তাও নিল কতেক নারী। চেয়ারম্যানিয়ার মেম্বরি তাও নিল কতেক নারী। পুরুষের মান সম্মান রহিল কোথায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। আলেম কামেল মুফতিয়ানে কোরআন হাদিস কত জানে। আলেম কামেল মুফতিয়ানে কোরআন হাদিস কত জানে। ইজমা কিয়াস টেনে আনে ফতোয়ার বেলায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। শ্রদ্ধেয় সম্মানীয় আপমা জনসাধারণে নির্বাচিত নির্ধারিত আজকের সভার যোগ্যতম সভাপতি, স্টেজে অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দুয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাচা,
পর্দার অন্তরালে বসে থাকা মোমেনা সোলেহা দিন প্রিয় ইসলাম প্রিয় সম্মানিতা মা ও বোনেরা, প্রাণ প্রিয় আছড়াবাসী, নবগ্রাম মুর্শিদাবাদবাসী, সর্বাগ্রিসে সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। ভাই বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মুস্তফা নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও বুজুর্গ দোস্ত, কোরআনুল কারীম দুই জায়গা থেকে দুটি আয়াত, হাদিসে নববী থেকে তিরমিজি শরীফ থেকে একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আপনাদেরকে এক বিষয় কেন্দ্রিক আলোচনা করব, সংক্ষিপ্তে সমাপনী দেওয়ার চেষ্টা করব। যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মোহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, আমি আলোচনা করার পূর্বে তিনটি কথা বলছি, অতি প্রয়োজনীয় তিনটি কথা। তারপরে আমি আমার আলোচ্য বিষয় বলবো, তারপরে আমি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম কথা, যে আপনারা আমাকে সবাই চেনেন কম বেশ, আপনাদেরকে আমি ভালো চিনি, যে আপনারা যারা আছেন যে কয়জনই থাকেন না কেন, আমি কিছু জিজ্ঞাসা করব, আপনারা আমাকে উত্তর দিয়ে আমাকে সহযোগিতা করবেন, আমার সাথে কথা বলবেন। সবাই বলেন ইনশাআল্লাহ। এটা হলো প্রথম রিকোয়েস্ট, আবদার। দুই, আপনারা যে মাঠে বসে আছেন, যে জায়গায় বসে আছেন, এটা একটা মাদ্রাসার আয়োজিত মাহফিলে বসেছেন। দানের বিষয়টা সবাই জানেন, এই জন্য ঘন ঘন দান করেন। আপনারা দান করেন বলি আছড়া মাদ্রাসা। তাহলে দানের বিষয়টা বললে লোক পালিয়ে যায়, এটা একটা ভুল ধারণা। এটা ভাববেন না যে আব্দুর রহমান এসেছে চাইবে না, এটা ভাববেন না। চাইবে, কিন্তু আব্দুর রহমান টাইম মতো চাইবে, এটা আপনি মনে রাখবেন। তিন নম্বর কথা, আপনারা হাদিস কোরআনের কথা যতই শুনেন না কেন, যতই শুনেন না কেন, কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলছি, জাতি যতই জলসা শুনছে তত দিন দিন আরো গুমরা হচ্ছে। এটা আপনারা একমত হচ্ছেন কি? আপনাদের এই মুর্শিদাবাদের পাঞ্জরে একটা জেলা আছে, তার নাম বীরভূম জেলা, আছে না? হ্যাঁ না বলেন। আপনাদের মুর্শিদাবাদের এক সন্তান, নাম বলছি, মাফ করবেন, আহমদুল্লাহ, আব্দুল্লাহ বিন ইদ্রিসের ছেলে, রাহেমাহুল্লাহ আব্দুল্লাহ বিন ইদ্রিস। তো তিনার ছেলে আহমদুল্লাহ হাফেজাহুল্লাহ, তিনি বায়ান করছিলেন, গ্রামটার নাম বলছি না। উনি বায়ান করছেন যে বিড়ি খাওয়া হারাম, এটা হারাম, ওটা হারাম, বাস হাদিস কোরআনের কথা বলছিলেন। তো তারপর আমার পাড়া, এবার আমার বাড়ি, আমাকে নিয়ে যাচ্ছে। তো কিছু কিছু লোক বিড়ি খাচ্ছে, আর ওদিকে বলছে যে মুলবির গুষ্টি মারি। আমি শুনতে পেলাম কথাটা, মুলবি তোর গুষ্টি মারি, বিড়ি খাওয়া হারাম, আর বিড়ি খাচ্ছে আর কথাটা বলছে। আপনাকে আমি আরেকটা কথা বলছি, তিন বন্ধু রাস্তায় হাঁটছে, একজন বিড়ি খাচ্ছে, দুজন খাচ্ছে না। যারা খাচ্ছে না, দু পাঞ্জরে আছে, মাঝখানে লোকটা বিড়ি খাচ্ছে, ছেলেটা। হঠাৎ করে সামনে দিক থেকে ইমাম সাহেব আসছে, এই দু সাইডের লোক বলছে, এরকম হোড়াও আছে, ইমাম সাহেব আসছে, বিড়ি ফেল। আল্লাহকে থেকে ভয় করি না, ইমাম সাহেব আবারকে। কত বড় বুকের পাটা দেখছেন? আল্লাহর জমিনে বলছে আল্লাহকে দেখে ভয় করি না, অথচ ও মুসলমানের বেটা। ওকে মুসলমানের বেটা। আমি আপনাদের সামনে যে আয়াতগুলো নিয়ে আলোচনা করব মনে করেছি, সেটা এবার আমি বলছি। আজকে আমার আলোচ্য বিষয় হলো হেদায়াত। হেদায়াত সম্পর্কে আপনাদেরকে তথ্যবহল কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা বুঝার চেষ্টা করেন, কোরআনে যত কথা আল্লাহ বলেছেন
তার 1/3 অংশ শুধু আখেরাত কেন্দ্রিক বলেছেন আল্লাহ, পরকাল কেন্দ্রিক, জান্নাত জাহান্নাম পুলসিরাত এই সম্পর্কে। বাকিগুলি যা আছে, বাকিগুলি যা আপনারা শুনছেন বা দেখছেন বা শুনে আসছেন, ওগুলো নিয়ে আমি একটু পরে বলছি। তার আগে হিদায়াতের কথা যখন বললাম আপনাদেরকে বলছি, একটা লোক সব কিছু পেল, টাকাওয়ালা পয়সাওয়ালা, ব্যাংক ব্যালেন্স সব ঠিক আছে, কিন্তু হতভাগা মসজিদের দরজাটা পেল না। ও কিছু পেয়েছে? বলেন, ও কিছু পেয়েছে? ও কিচ্ছু পায়নি, ও কিচ্ছু পায়নি, কিচ্ছু পায়নি, কিচ্ছু পায়নি। কেন? এই দুনিয়াটা তার কাছে প্রাধান্য দিয়েছে, সে তুমি অনেক দামি মনে করেছে, কিন্তু জিনা যেদিন আল্লাহ বলবেন পৃথিবীতে কতদিন ছিলা বলো, সেদিন ওই লোকটা আছড়ার ওই লোকটা বলবে আমি ছিলাম মাত্র 2 মিনিট। কয় মিনিট? 2 মিনিট। তা আল্লাহ তখন বলবে 2 মিনিটে দুনিয়া গ্রহণ করেছিলা, হেদায়াত গ্রহণ করতে পারোনি। 2 মিনিটে তুমি হেদায়াতটাই নিতে পারোনি, তুমি দুনিয়াকে গ্রহণ করেছিলা, তোমার আঞ্জাম আজকে কি হতে পারে? কোরআনের ভিতরে সূরা ফাতিহা, এই কথাগুলো খুব ভালো করে বুঝেন। সূরা ফাতিহার অনেকগুলো নাম, এর মধ্যে একটা হলো দুআ। দুআ মানে চাওয়া। সূরা ফাতিহাতে চাওয়ার কথা বলেছেন আল্লাহ, তবে মুফাসসিরিনগণ বলছেন যে 7টা আয়াতে আল্লাহ চাওয়ার কথা বলেনি, একটা আয়াতে আল্লাহ চাওয়ার কথা বলেছেন। কি চাইবেন ওটা হিদায়াত, কোথায় পাবেন? কোরআনে পাবেন। আল্লাহ বলেছেন সূরা ফাতিহাতে চাওয়ার কথা আছে, তোরা চা, আল্লাহর কাছে চা, কি চাইবেন? না তো হিদায়াত। আপনাকে আমি উদাহরণ দিলে বুঝতে পারবেন। উদাহরণটা আগে দিই, একটু ধৈর্য ধরেন। সূরা ফাতিহার তরজমা করছি বলে ভাববেন না যে এটা নিয়ে পড়ে থাকবেন, না, আমি বুঝানোর জন্য বলছি। আমরা আহলে হাদিসদের নামাজে বর্তমান সময়ে, আপনারা বলেন আপনাদের এই এলাকায় নামাজে ধৈর্য আছে? হ্যাঁ না বলুন। নাই না? সবটি লোক বলছে নাই, কেউ বললো না যে আছে। তারাবি পড়তে কতক্ষণ লাগে? কতক্ষণ লাগে তারাবি পড়তে? 50 মিনিট। এশার দিয়ে, এশা সালাত দিয়ে পুরোটা 50 মিনিট। তা আপনি সালাতে ধীরে স্থিরে রুকু সাজদা করেন, কেরাত করেন, ফাতিহা পড়েন, কেন জানেন? সূরা ফাতিহাতে আল্লাহ এর মাঝে, আয়াতের মাঝে মাঝে আল্লাহ জবাব দেয়। যেমন আপনাকে আমি বলছি, এই ফাতিহার তরজমাটা শুনেন, তারপরে মন চাইলে চলে যাবেন, তার আগে কেউ যাবেন না, এটা আপনাকে বলছি। আমরা যখন নামাজে, যে কোনো নামাজ, ফরজ হোক, সুন্নত হোক, ওয়াজিব হোক, বেতের হোক, নফল হোক, যে কোনো নামাজ আমরা ফাতিহা পড়বো। ফাতিহা না পড়লে নামাজ হবে? কথা বলেন, হবে না? এবার আমরা নামাজে শুরু করলাম, এদিকে দেখেন, এদিকে দেখেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসার মালিক তিনি, যিনি জগৎ সমূহের রব। তিনি কে? আল্লাহ। আমরা যখন নামাজে এই কথাটা বলবো, তখন আল্লাহ এর মাঝখানে জবাব দেয়, আমার বান্দা আমার প্রশংসা করছেন, আমার শুকরিয়া আদায় করছেন। এরপরে মানুষ যখন বলেন আর রহমানির রহিম, আয় আল্লাহ আপনি চরম পরম দয়ালু মেহেরবান, তখন আমার আল্লাহ বলেন আমার বান্দা আমার সিফাত বর্ণনা করছে, এর মাঝখানে আল্লাহ বলেন। এরপরে মানুষ যখন নামাজে বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আয় আল্লাহ আপনি কিয়ামত দিবসের মালিক, তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার ক্ষমতা স্বীকার করেছে যে আমি কিয়ামত দিনেরও মালিক। এরপরে যখন বান্দা বলেন ইয়াকা না'বুদু, তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই, তার মানে অন্য আর কারো কাছে না। তখন আল্লাহ বলেন কি চাইছো বলো। এই পর্যন্ত জমা রাখেন, এই আয়াতটুকু জমা রাখেন। এবার উদাহরণটা দেই, আমি মূল বিষয়ে যাই। এই আছড়া গ্রামে মনে করেন আমার বাড়ি, আমার স্ত্রী রাত 12টার সময় পেট ব্যথা, একদম পেটের ব্যথা ছটফট করছে, তো আমার টাকা নাই, বহরমপুর ডাক্তার কাছে নিয়ে যেতে হবে। ইনি হাজি সাহেব মানুষ, আলেম মানুষ, বাবজি মানুষ, ইনার দরজায় এসে রাত 1:30টার সময় বলছি মৌলানা চাচা। ইনি বেরিয়ে গেলেন। কি হলো এত রাতে, কি হয়েছে বেটা? বলছে চাচা আপনার মতন ভালো মানুষ পৃথিবীতে আর কেউ নাই,
চাচা আপনি খুব ভালো, আপনি এতিমের কষ্ট, গরিবের কষ্ট, গরিব মানুষের অসুবিধা বুঝেন, আপনি মানুষকে হেল্প করেন। চাচা আপনার মতন ভালো মানুষ গ্রামে আর কে আছে বলেন, আপনি তো গরিবদের দেখাশোনা করেন। তখন চাচা কিন্তু বলবে, আচ্ছা কি বলতে চাইছো সেটা বলো, বলবে না? ওর প্রশংসা যখন করবো বলবে না এত রাতে, আচ্ছা কি বলছো তুমি বলো তো বাবা। তখন আমি বলছি, চাচা আপনার বৌমার খুব পেট ব্যথা, এক্ষুনি বহরমপুর নিয়ে যেতে হবে, 20,000 টাকা দেন। টাকাটা দিল, আর টাকা নিয়ে পাই করে মার দেবো দৌড়, না কিছু বলতে হবে? বলতে হবে, চাচা খুব ভালো কাজ করলেন, জাযাকাল্লাহ, আমার ধানটা বিক্রি করে আপনাকে টাকাটা দিয়ে দিব, এই কথা বলতে হবে কেন? হবে। বন্ধুরে আমার, সূরা ফাতিহাতে একটাই মাত্র চাওয়ার আয়াত আছে। আমরা আল্লাহর কাছে কি চাইবো বান্দা শুনে নাও। বান্দা যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসার মালিক তিনি, যিনি জগৎ সমূহের রব, আমার আল্লাহ, ওর মাঝখানে জবাব দেন আমার বান্দা আমার প্রশংসা করছে। এরপরে যখন বান্দা বলেন আর রহমানির রহিম, আয় আল্লাহ আপনি চরম পরম দয়ালু মেহেরবান, তখন আমার আল্লাহ বলেন আমার বান্দা আমার সিফাত বর্ণনা করছে। এরপরে বান্দা যখন বলে ই মালিকি ইয়াউমিদ্দিন, আয় আল্লাহ আপনি কিয়ামত দিবসের মালিক, তখন আমার আল্লাহ বলেন আমার বান্দা আমার ক্ষমতা বর্ণনা করছে রে, এবং আমার ক্ষমতা স্বীকার করে নিয়েছে। এরপরে বান্দা যখন বলে ইয়াকা না'বুদু, তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই, আমার আল্লাহ তখন এই চাচার মতন বলছে বান্দা এত প্রশংসা কেন করছো বান্দা, বলো তুমি কেন আমার কাছে এসেছ? তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। তখন আমার আল্লাহ বলছেন কি চাইছে যে বান্দা বল, তোদের কি প্রয়োজন আছে তোরা বান্দা বল, তোরা কি চাইছিস বল, কেন আমার এত প্রশংসা করছিস তোরা বল। এবার আল্লাহ দেখছে বান্দা জানে বান্দা বলতে পারে না, এজন্য আল্লাহ বলেছে বান্দা তোরা বল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ তুমি সিরাতাল মুস্তাকিমটা দাও, হেদায়েতের রাস্তাটা দাও, জান্নাতের রাস্তা দাও, হিদায়াতের রাস্তা দাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বলেন আমিন। এই কথাটা আল্লাহকে বলছি, আল্লাহ তাদের রাস্তাটা দাও যারা হেদায়াত পেয়েছে, যারা কামিয়াব হয়েছে, সফল হয়েছে, ওদের রাস্তাটা আপনি দেন, আর তাদের রাস্তা দিয়েন না যারা গোমরাহ হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, যারা পাপী লোক, ওদের রাস্তাটা আল্লাহ আপনি দিয়েন না। সূরা ফাতিহাতে একটাই চাওয়ার আয়াত, সেটা হলো হিদায়াত। হিদায়াত, আয় আল্লাহ আপনি হিদায়াত দেন, আয় আল্লাহ আপনি আমাদের নুরানি রাস্তাটা আমাদের দিন। তার কারণ হলো যারা পৃথিবীতে হিদায়াতের উপরে থাকবে না, যারা পৃথিবীতে হিদায়াত গ্রহণ করবে না, সিরাতে মুস্তাকিমের উপরে চলবে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে বলবেন কিয়ামতের দিন, তাদের কিয়ামতের ময়দানে দাঁড় করে বলবেন ও গোমরাহকারীর দল, ও গোমরাহের লোকেরা তোমরা দাঁড়িয়ে যাও। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতার দল, জাহান্নামকে তোমরা টেনে টেনে কিয়ামতের ময়দানে জমা করো। যারা হিদায়াত গ্রহণ করেনি, সোনালী রাস্তা যারা গ্রহণ করেনি, ওদেরকে আল্লাহ লাঞ্ছিত করবেন, অপরাধী অপমান করবেন। আমার আল্লাহ জাহান্নামকে ফেরেশতাদের টানে টেনে নিয়ে আসতে বলবেন, ফেরেশতারা টেনে টেনে জাহান্নামকে কিয়ামতের ময়দানে হাজির করবেন। আর আমার আল্লাহ এবার বলবেন তোরা দেখলে জাহান্নাম, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এটাই সেই জাহান্নাম
যে জাহান্নামের ব্যাপারে তোমাদের পৃথিবীতে ওয়াদা দেওয়া হয়েছিল। অতএব যারা পৃথিবীতে সিরাতুল মুস্তাকিম গ্রহণ করবে না, হিদায়াত যারা গ্রহণ করবে না, মরার পর কিয়ামতের দিন তাদের শাস্তি দিবেন, অপমান করবেন, লাঞ্ছিত করবেন আল্লাহ, জাহান্নামে দেবে। এদের কোনো উপায় রবে না, রবে না, রবে না। এই জন্য তোমাকে হিদায়াত চাইতে হবে, আল্লাহর কাছে হিদায়াত চাইতে হবে, হিদায়াত, জান্নাত চাইতে হবে, হিদায়াত। কেন? এবার দেখি, হিদায়াত চাইতে হবে আল্লাহর কাছে, কিন্তু হিদায়াতের মালিক আল্লাহ ঠিক আছে, কিন্তু হিদায়াত গ্রহণ করতে হবে কোরআন থেকে। কোথা থেকে বলেন? কোরআন থেকে হিদায়াত গ্রহণ করতে হবে। আল্লাহর নবী বলেছেন, মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। কোরআন বাদ দিয়ে যদি কেউ কোথাও হিদায়াতের জন্য যায়, ও তো হিদায়াত পাবেই না, বরং আল্লাহর নবী বলেছেন আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে তাকে গোমরা করবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কোরআন থেকে মানুষকে হিদায়াত নিতে হবে। পৃথিবীর কোন দরগা, কোন বাবার কাছে হিদায়াত পাওয়া যাবে না। হিদায়াত এক জায়গায় পাওয়া যায়, তার নাম, সবাই বলেন, কোরআন। এবার আপনাকে বলি, দেখেন দারুণ জিনিস। ওই উঠে গেলেন, কোরআনটা আমাকে দেন একটু দয়া করে, কষ্ট করে। আপনাকে আমি বলি, এই কোরআন, আপনাকে হেদায়াত দিতে হবে এই কোরআন থেকে। এই কোরআন নবীজি বলছেন হেদায়াত দিতে পারে, আর আল্লাহ বলছেন হুদাল্লিন নাস। আর আল্লাহ বলছেন তোমাদেরকে হেদায়েত দিবেন আল্লাহ। আল্লাহর কাছে তোমরা হেদায়েত চাইবে, আর এই কোরআনকে তোমরা অবলম্বন করবে, তোমরা হেদায়েতের উপরে অবিচল থাকবে। পৃথিবীর কেউ কাউকে হেদায়েত দিতে পারে না। শুধু কেউ না, নবীও পারে না। হেদায়েতের মালিক একমাত্র, একচ্ছত্র মাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ হেদায়েত দিতে পারে না। দেখবেন আল্লাহ নবীকে যখন কাফেরেরা মারছেন, দেখেন এদিকে দেখেন, আল্লাহ রসুলকে যখন পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করছেন, আল্লাহ নবীর বাবা নাই, আব্বাজান নাই, রক্ত মাখা শরীরে কাঁপতে 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 আবু তালেবের সামনে এলেও, আবু তালেব এত ভালোবাসতেন নবীকে, নবীজির রক্ত মাখা চেহারা দেখে বলেছিলেন, বেটা মোহাম্মদ, তুমি বলো কে তোমার গায়ে রক্ত বের করেছে, বলো, তার বংশ বুনিয়াদকে আরবের মুখে রাখবো না, বলো তার নাম। আমার দিলে আঘাত লেগেছে। নবীজি বলেছিলেন, চাচা, আমাকে কি রক্ত বের করেছে তার বংশ উদ্ধার করতে হবে না, আমাকে যে মেরেছে তার বদলা আপনাকে নিতে হবে না, আপনি শুধু জবানে একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বলাতে পেরেছে? বলাতে পেরেছে? পারেনি। এত মহব্বতের হওয়ার পরেও বিশ্ব নবী তাকে হিদায়াত দিতে পারেনি। শুধু তাই নয়, যেদিন সে মৃত্যু শয্যায় সজ্জিত হয়, যেদিন সে মৃত্যু পথে পতিত হচ্ছেন, সেদিন আল্লাহর নবী তার চাচাকে বলেছিলেন, চাচাজি, একবার তুমি কলেমা পড়ে ঈমান নিয়ে নাও, তোমাকে কি করে জাহান্নাম থেকে ঠেকাতে হয় সেটা আমি দেখে নিব, তুমি খালি হিদায়াত গ্রহণ করো, কালেমা পড়ে তুমি ঈমান গ্রহণ করো। সঙ্গে সঙ্গে আবু জাহাল, উতবা, সাইবা যারা সেখানে ছিল, তারা বলছে, ও আবু তালেব, বিদায় বেলা তুমি কি বংশকে কলঙ্কিত করতে চাও? বিদায় বেলা তুমি কি কালেমা পড়তে চাও? আবু জাহালের কথা, এই মুনাফিক মুশরিকদের কথা শুনে ঈমান আনলো না। সে বলেছিল, বাতিজা, তোমার বিদায়ের বেলা এই কথাটা আমি মানতে পারলাম না। এত চেষ্টা নবীজি করেছে কিন্তু পারেননি। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, ও নবী মুহাম্মদ, তুমি শুনে নাও, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। তুমি ভাবছো যাকে চাইবো হেদায়াত দিব, কোনদিন হেদায়াত পাবে না, পাবে না। তুমি চাইছো তোমার চাচা হেদায়াত পেয়ে যাও, আমি আল্লাহ যদি না চাই কোনদিন হেদায়াত পাবে না। অতএব নবীকে এত ভালোবেসেছিল, নবীজির বিপদের সঙ্গে
ছিল। এত মহব্বতের হওয়ার পরে নবীজি তাকে হেদায়াত দিতে পারেনি। কেন? হেদায়াতের মালিক একমাত্র আল্লাহ। আর হেদায়াতের উপরে চলতে গেলে তোমাকে পৃথিবীতে কোরআনকে মেনে চলতে হবে। যেহেতু আল্লাহ বলেছেন হুদাল্লিন নাস, এই কোরআন মানুষকে হেদায়াত দিতে পারে। কিন্তু দুঃখের বিষয় কি? আজকে মুসলমান, আমরা মুমিন মুসলমান, এই কোরআন আমরা যদি মেনে চলি আমরা সফল হব, হেদায়েতের উপরে থাকবো। কিন্তু আমরা মুসলমান সেই কোরআন থেকে বিমুখ হয়ে গেছি। নাউজুবিল্লাহ বলেন। এই কোরআন থেকে বিমুখ আমরা। আগামী মাসে রমজান আসছে, এই মাসে রমজান আসছে 22-23 তারিখ থেকে রমজান মাসে আমরা কোরআন তেলাওয়াত করি, বাকি 11 মাসের খবর নাই। আবার কিছু মা চাচি আছে, তাদের অভ্যাস এই রমজানে সকাল বিকাল দুপুর রাত্রি অল টাইম কোরআন পড়ে পড়ে 17 খতম করবে, আর বাকি 11 মাসে কোরআনের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না। আরেকটা জিনিস কি, এই কোরআন থেকে মানুষকে হেদায়েত নিতে বলেছেন আল্লাহ, কিন্তু দুঃখের বিষয় হলো অনেক লোক এই কোরআন থেকে হেদায়েত না নিয়ে এই কোরআন দিয়ে তাবিজ নিচ্ছে, তাবিজ ব্যবহার করছে। করছে না? হেদা বলেন, করছে না? করছে। আর আমার মতন কিছু টুপিওয়ালা আর আমার মতন কিছু পাঞ্জাবি আর শেরওয়ানি বলারা, তারা এই কোরআন দিয়ে মানুষকে হেদায়েত না দিয়ে মানুষকে তাবিজ দিচ্ছে। মানুষেরা ভাবছে মুলবিদের তাবিজে বেশি বেশি কাজ হবে। মনে করছে না? কি বলছেন? মনে করছে না? আপনাকে আমি একটা বলি, বেশি না একটা বলি। মানুষ মনে করে মুলবিরা পাঞ্জাবি পড়েছে, টুপি পড়েছে, ওরা যদি তাবিজ দেয় কোরআন থেকে তাহলে কাজ হবে না, তো হবে কাজ। আমার মতন কিছু টুপিওয়ালা তারা এই তাবিজ দিচ্ছেন, কোরআন দিয়ে মানুষকে হেদায়েত না দিয়ে তাবিজের ব্যবসায় নেমেছে। আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনার একটা কাজে লাগবে। এখন মাধ্যমিক পরীক্ষা চলছে না? মেট্রিক পরীক্ষা শেষ হয়ে গেছে মনে হয় নাকি? আজকে শেষ। মাদ্রাসা বোর্ডে এখনো মাধ্যমিক পরীক্ষা চলছে। একটা খেপা ছেলে, আপনাদের সমাজের একটা ছেলে, মনে করেন আপনার আমাদের সমাজের মাদ্রাসার হেড মুলবি। আচ্ছা বলেন, আপনার একটু কথা বলেন। হেড মুলবি মানে সব সত্য, ওর কাছে তো আর কোনো ভুল হতে পারে না, পারে কি? বলছে হ্যাঁ পারে না। হেড মুলবি দ্বারা ভুল হতে পারে না? অবশ্যই পারে, ও মানুষ তো। এটা হেড মুলবির কাছে গেছে, দেখেন কোরআনকে আমরা কোন জায়গায় নিয়ে গেছি। আল্লাহ যে কারণে পাঠিয়েছে বিকৃত ঘটিয়ে দিয়েছে। ছেলেটা মেট্রিক দিবে, মাধ্যমিক দিবে, ছেলেটা যে বলছে মৌলানা, বলে কি হয়েছে? বলে একটা তাবিজ দেন। কিসের তাবিজ নিবি? বলছে আমি মাধ্যমিক পরীক্ষা দিব কিন্তু আমার পড়া মনে থাকে না। আচ্ছা ওইরকম কিছু ছেলে আছে না সমাজে? হ্যাঁ না বলেন, আছে না নাই? আছে, অনেক আছে। তো হেড মৌলানা তখন বলছে যে 501 টাকা লাগবে। কত লাগবে বলুন না রে বাবা? 501। ওরা আবার 1 টাকা জুড়বে, মানে 1 টাকা না দিলে তাবিজ দিবে না। জি, হেড মুলবিকে বলছে হ্যাঁ 501 কেনা 1001 চাইলেও পাবেন, মাধ্যমিক কিছু ভালো নাম্বার হয়। দেবে কি দেবে না মানুষ? কত চুরি করে এখন চাকরি নিচ্ছে। জি, তো এবার হেড মুলবি তাবিজ লিখতে লাগলো। এদিকে দেখেন, আল্লাহর কসম আমি নিজে সাক্ষী, আমি তখন ছাত্র, ফার্সির ছাত্র, তাবিজ লিখছে মাদ্রাসার রুমে, তাবিজ লিখছে, উর্দু কোরআনের আয়াত আর কোরআনের নকশা লিখছে। লিখে ছেলেটাকে সামনে বসালো, ওনাকে দেখাচ্ছে। এবার কোরআনের ওই লেখার পর ওই কাগজটিকে নিয়ে তাবিজের ভিতরে ভরে দিল। ওই ছেলেটার সামনে এরকম ফুটছে, এত জোরে মুখ লড়াচ্ছে। ও ছেলে ভাবছে ওরে বাপরে কি দোয়া পড়ছে। আসলে এটা দোয়া না, ওটা ইংরেজিতে দোয়া পড়ছে, ওটা বোম্বাইয়ের দোয়া, এদেশের দোয়া না। ও ছেলে ভাবছে বিশাল দোয়া রে বাবা, এত। ও বলছে ভাই হাই ভোল্টেজ দোয়া চলছে, আসলে ওটা ইংরেজিতে দোয়া চলছে, যার কোনো মানেই নাই। এবার ছেলেটাকে তাবিজ দিল, আল্লাহর কসম তাবিজ দিয়ে বলছে 501 টাকা দাও। ছেলেটা খুশি হয়ে 501 টাকা দিয়েছে। কে দিবে না বাপ? যদি ভাবে যে মাধ্যমিকে নাম্বার পাবো, দিবে না মানে? অবশ্যই দিবে। ছেলেটা যখন টাকা দিল, হেড মুলবি কি বলছে আপনি ভালো করে শুনেন। হেড মুলবি তখন ছেলেটাকে বলছে, রে বেটা তুমি আজ থেকে একটু রাত জেগে মন দিয়ে পড়াশোনা করবা, তোমার পড়া মনে থাকবে। আচ্ছা আপনারা বলুন তো, আচ্ছা মুসলমান, কোন ছেলে যদি রাত জেগে মন দিয়ে মাধ্যমিকের আগে পড়াশোনা করে, ওই ছেলেটার পড়াশোনা ভালো হবে কি হবে না? না তাবিজ লাগবে? এমনি হবে।
কেউ যদি রাত জেগে মন দিয়ে পড়ে ওর এমনি পড়ে মনে থাকবে, ওর জন্য আমার তাবিজ লাগবে? লাগবে না। ও খেপা ছেলে বলছে, আরে মুলবি তাবিজ দিয়েছে, ফার্স্ট ক্লাস নাম্বার হচ্ছে। আরে ভেড়া, তুই রাত জেগে পড়েছিস বলে তোর নাম্বার জুটেছে। এই মুলবিরা আমার মতন, আমি নিজেদেরকে বলছি, আমার মতন কিছু টুপিওয়ালা আর আমার মতন কিছু পাঞ্জাবি জুব্বাওয়ালা এই কোরআন দিয়ে ব্যবসা করে খাচ্ছেন। আর আল্লাহর কসম, বিশ্বনবী বলছেন এই কোরআন তোমাদের জন্য হেদায়েতের জন্য দিলাম। কোরআন মানুষকে কি দিতে পারে? হেদায়েত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কোরআনতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ও নবী মুহাম্মদ তুমি শুনে নাও, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। তুমি যাকে চাইবে হেদায়েত পেয়ে যাবে ভাবছো? না না, কোনোদিন হতে পারে না। এটা তোমার নয়, ওটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমার যাকে মন চাইবে আমি তাকে হেদায়েত দিব রে। তবে আমার কাছে তোদের হেদায়াত চাইতে হবে। হেদায়াতের মালিক হচ্ছেন আল্লাহ। আপনাকে দেখাই হেদায়াতের জন্য আল্লাহকে বলতে হবে, ওলামাদের দোয়া চাইতে হবে, ভালো লোকের দোয়া চাইতে হবে। হযরতে আবু হুরায়রা যখন ছোট ছেলে, যখন ছোট ছিল, আবু হুরায়রা নবীজির কাছে ঈমান এনেছেন, তখনও তার মা ঈমান আনেনি। মায়েরা বোনেরা কান করে শুনে, আবু হুরায়রা নতুন মুসলমান হয়েছে, তার মা কিন্তু মুসলমান হয়নি। একদিন আবু হুরায়রা নবীজির কাছে রাতের বেলায় তালিম নিতে নিতে, দ্বীন ইসলামের কথা শুনতে শুনতে রাত হয়ে গেছে অনেকটা। এবার আবু হুরায়রা গভীর রাত্রি যখন বাড়ি ঢুকছে, বাড়ির দরজায় যখন ঠক 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 করে যখন আওয়াজ দিল, আবু হুরায়রার মা বাড়ির গেটের দরজা খুলে বলছেন, আবু হুরায়রা তুমি বলো এত রাতে কোথায় গেছিলে, কোন জায়গা থেকে এলে তুমি বলো। সাধারণত মায়েরা জিজ্ঞাসা করে এই কথাটা। আবু হুরায়রা তখন বলছে, আম্মু জান, আমি নবী মুহাম্মাদের কাছে গিয়েছিলাম, তার কাছে দ্বীন ইসলামের কথা শুনে এলাম। নবী মুহাম্মাদের কথা শোনার কারণে আবু হুরায়রার মা রেগে একাকার হয়ে গেলেন। এতটা রেগে গেলেন আবু হুরায়রার মা, বিশ্ব নবীর কথা শুনে আবু হুরায়রাকে বকাঝকা করতে লাগলেন, অনেক রকম কথা বলতে লাগলেন, বকতে লাগলেন। শুধু তাই নয়, আবু হুরায়রার মা রাগ কন্ট্রোল করতে পারছে না, এতটাই রেগে গেছে নবীর কথা শুনে। শেষের বেলায় স্বয়ং আল্লাহর নবীকেও আবু হুরায়রার মা বকাঝকা করেছিলেন, অনেক রকম ফালতু ফালতু কথা বলেছিলেন নবীর ব্যাপারে, অনেক জঘন্য জঘন্য কথা বলেছিলেন আবু হুরায়রা নবীজির ব্যাপারে। এত জঘন্য কথা শোনার পর আবু হুরায়রা থাকতে না পেরে বাড়ি থেকে বেরিয়ে গেল। বাড়ি থেকে বেরিয়ে যে বিশ্ব নবীর কাছে যে আবু হুরায়রা কাঁদো-মাদো অবস্থায় উপস্থিত। নবীজি বলছেন, আবু হুরায়রা তুমি এখনই আমার কাছ থেকে গেলে, আবার গভীর রাত্রিতে এলে কেন বলো? আবু হুরায়রা তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, এমনি আসিনি, আমার মা আপনাকে অনেক অকট্ট ভাষায় গালাগালি করেছে। নবী আমাকে বকেছে, আমি কোনো দুঃখ পাইনি, আমার কোনো ব্যাপার নাই, কোনো ব্যথা নাই, কোনো বেদনা নাই, কোনো দুঃখ নাই। কিন্তু নবী গো, আমার আম্মা আপনার ব্যাপারে জঘন্য জঘন্য কথা বলেছেন। নবী আমার থাকতে না পেরে আমি আপনার কাছে চলে এলাম। বিশ্ব নবী বলছেন, আবু হুরায়রা তুমি কি তোমার মায়ের ব্যাপারে বিচার দিতে এসেছো বলো? তুমি কি তোমার মায়ের ব্যাপারে অভিযোগ জানাতে এসেছো বলো? আবু হুরায়রা বলছেন, না না, আমি আমার মায়ের ব্যাপারে কোনো বিচার দিতে আসিনি, আমি আমার মায়ের ব্যাপারে কোনো অভিযোগ নিয়ে আসিনি। তবে এসেছি কেন শুনেলেন? ও দয়ার নবী গো, আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করে দেন, আপনি আমার আম্মা জানের জন্য একটু দোয়া করে দেন, আমার আম্মাকে যেন আল্লাহ হেদায়াত দিয়ে দেয়। তার কারণ হলো যে হেদায়াত পেয়ে গেল সব পেয়ে
কিছু পেয়ে গেল। আর যে হেদায়াত পেল না, সোজা রাস্তা পেল না, এহ জগতে নাকাম হবে, মরার পর জাহান্নামে যাবে, কোনো উপায় রবে না। এজন্য নবী গো, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন। নবীজি তখন দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা হাদি উম্মা আবু হুরায়রা, আল্লাহুম্মা হাদি উম্মা আবু হুরায়রা। আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়াতটা দাও, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে জান্নাতের রাস্তাটা দাও, আবু হুরায়রার মাকে সোনালী জীবনটা আল্লাহ তুমি দাও। নবী যখন দোয়া করলেন, আবু হুরায়রা নবীজির সামনে এত জোরে দৌড়তে লাগলেন, পেছনে একজন সাহাবী তার জামা ধরে ধরলেন, আবু হুরায়রা থামো, এত তারা কিসের? আবু হুরায়রা তখন কি বলেছিলেন, আমি থামতে পারছি না, আমার নবী আমার মায়ের জন্য দোয়া করেছে, আমি দেখতে চাইছি আমার নবীজির দোয়া আগে বাড়ি পৌঁছায় না আমি আবু হুরায়রা আগে বাড়ি পৌঁছায়। আবু হুরায়রা দৌড়তে 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 বাড়ির দরজায় দিয়ে যখন দ্বিতীয়বার খটখট খটখট করে আওয়াজ দিলেন, ভাইরা মায়েরা আমার, আবু হুরায়রার মা দরজা খুলে দিচ্ছেন, বাড়ি থেকে বাড়ির গেটের দরজা খুলছেন বুড়ি মা। হাদিসের ভাষাতে পাওয়া যায় তার মায়ের চুলগুলো সাদা হয়ে গেছে। যখন আবু হুরায়রার মা গেট খুলছে, তখন আবু হুরায়রার মায়ের সাদা চুল বেয়ে বেয়ে যেন চুঁচু করে যেন পানি পড়ছে, মানে বোঝা যাচ্ছে তার মা এক্ষুনি গোসল করলো, রাতের বেলায় গোসল করলো। আবু হুরায়রার মা দরজা খুললো গোসল করার পর, এবার আবু হুরায়রাকে বলছে, বেটা রে, তোমাকে আমি বকাঝকা করেছি, আমি দুঃখিত, আমি লজ্জিত, আমি লজ্জিত। বেটা তুমি তো কোনো খারাপ মানুষের কাছে যাওনি, তুমি গিয়েছিলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বেটা তুমি সে ভালো মানুষের কাছে গেছো, আমি তাকে বকাঝকা করে ভুল করেছি, তুমি আমাকে তার কাছে নিয়ে দাও, আমাকে তুমি ঈমান দাও, আমাকে তুমি ঈমান দাও। আবু হুরায়রা তাকবীর আল্লাহু আকবার বললেন আর বললেন, আমার চাইতে নবীর দোয়া আল্লাহ আগে পৌঁছিয়েছে। অতএব বন্ধুরে, কোন গোমরাহী মানুষের জন্য দোয়া করা যেতে পারে, আল্লাহ তুমি তাকে হেদায়েত দাও, কিন্তু কেউ কাউকে হেদায়েত দিতে পারে না। হেদায়েতের মালিক একজন, তিনার নাম জুড়ে বলেন আল্লাহ। এজন্য আল্লাহ বলেছে, ও নবী মুহাম্মদ, লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোমাকে আমি দারোগা বানিয়ে পাঠাই নাই, তোমাকে আমি লাঠি দিয়ে পাঠাই নাই যে মানুষদেরকে পিটিয়ে পিটিয়ে তুমি হেদায়েত দিবে, এটা কোনোদিন সম্ভব হবে না, হবে না, হবে না। এজন্য মানুষেরা যদি দুনিয়াতে কামিয়াব হতে চাও, মরার পর জান্নাতে যেতে চাও, এই দুনিয়াতে আল্লাহর কোরআনের রাস্তা গ্রহণ করো, হেদায়েতের রাস্তা গ্রহণ করো, নচেত কিন্তু বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমি তোর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমি তোর পরে। চার মাযহাবকে ফরজ নিয়েছি, এক মাযহাবের আমল করেছি, কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গমি তোর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমি তোর পরে, কি হবে গমদের তরে, কি হবে গো এদের কবরে, কি হবে গো মৃত্যুর পরে। অতএব বন্ধুরে আমার, হেদায়াত কোরআন থেকে গ্রহণ করতে হবে। এবার একটা উদাহরণ দিচ্ছি, ভালো করে শুনুন উদাহরণটা। উদাহরণটা কি?
আপনারা বুঝার চেষ্টা করেন, উদাহরণটা ভালো করে শুনেন তাহলে বুঝতে পারবেন। আমি এটা কোনো হাদিস কোরআন কিচ্ছু নাই, উদাহরণ আগেই বলছি। একজন আল্লাহর ওলি, উনি আল্লাহর সঙ্গে কথা বলেন, এটা আল্লাহর ওলি, ও আল্লাহর সাথে কথা বলেন, এইরকম ওর পাওয়ার। আগেই বলছি এটা হাদিস কোরআন না, উদাহরণ বানিয়ে বানিয়ে বলছি। তো একদিন আল্লাহর ওলি চললো আল্লাহর সঙ্গে কথা বলতে, পাহাড়ে উঠবেন, যাচ্ছে এমন সময় একটা শুকর, শুকর বুঝেন আপনারা? হ্যাঁ না বলুন, শুকর বুঝেন না? এই কাঁদাতে নোংরাতে একদম শুকর একটা আছে। তা আল্লাহর ওলি যখন যাচ্ছেন আল্লাহর কাছে কথা বলতে, এই শুকর বলছে, ও আল্লাহর ওলি, তুমি কোথা চললে গো? আমি আল্লাহর কাছে যাচ্ছি, কিছু কথা আছে, একটু সমস্যা সমাধানের জন্য যাই। তখন আল্লাহর ওলিকে কি বলছে শুকর, দেখেন, এই তুমি আল্লাহর কাছে যাচ্ছ? বলে হ্যাঁ। ভাই আমার একটা প্রশ্ন, অনেক দিনের প্রশ্ন জমানো আছে আমার মনে, এই প্রশ্নটা আল্লাহকে করিও তো, আমি একটু হালকা হতে চাই। তো তোর আবার কিসের প্রশ্ন রে? বলে আল্লাহ কি তুমি গিয়ে বলিও যে তুমি কি এমন আল্লাহর ভালো কাজ করেছিলে, তোমাকে আল্লাহ সৃষ্টির সেরা মানুষ বানিয়েছে, শুধু মানুষ না তার বন্ধু বানিয়েছে, ওলি বানিয়েছে। আমি শুকর কি খারাপ কাজ করেছিলাম? আল্লাহ আমাকে কাঁদাতে নোংরাতে ড্রেনে ফেলে রেখেছে, এই প্রশ্নটা তুমি আল্লাহকে করিও। তো ও বলছে ঠিক আছে করবো। আল্লাহর ওলি চলে গেলেন আল্লাহর কাছে, কথাবার্তা যা হওয়ার হয়ে গেল। এবার চলে আসছেন আল্লাহ, তোকে কেউ কিছু বলেনি? আল্লাহ মাফ করেন, ভুলে গেছি, মানুষ তো, বল কি বলেছে? তখন বলছে আল্লাহ এটা শুকর তোমাকে প্রশ্ন করেছে। বলে কি প্রশ্ন? আল্লাহ কিন্তু জানে, তারপর ওর মুখে শুনতে চাইছে, এটা উদাহরণ আগে বলছে আবার। তো বলছে যে আল্লাহ আমি কি ভালো কাজ করেছিলাম তুমি মানুষ বানিয়েছ? শুধু মানুষ না, সৃষ্টির সেরার মধ্যে তুমি আমাকে আবার তোমার বন্ধু বলে গ্রহণ করেছ। আর শুকর তুমি কি এমন তোমার পাপ করেছিল আল্লাহ, তুমি তাকে ড্রেনে পচা একদম পেশাব পায়খানাতে ফেলে রেখেছে। আল্লাহ বলছেন শুকরকে যে বলবি এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমার নাম সামাদ, আমার নাম সামাদ, আল্লাহুস সামাদ, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। কাকে ইঁদুর, বাঁদর, কুকুর, শিয়াল, ভেড়া, মানুষ, গাধা, বিড়াল, কাকে কি বানাবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপারে যে প্রশ্ন করে বলে দিবি চামড়া থাকবে না, এটা তার উত্তর। ঠিক আছে আল্লাহ বলে, ও তো পিয়ন, ও তো খবর নিয়ে গেছে, আবার নিয়ে আসবে। চলে আসছে, এবার আল্লাহ বলছে থাম, আচ্ছা আমি শুকরকে একটা প্রাইজ দিব। সুবহানাল্লাহ বলেন। শুকরকে প্রাইজ দিবেন আল্লাহ আপনি? বলে হ্যাঁ। কি কোনো মাল নয়, তুই শুকরকে যে বলবি তুই কি মানুষ হতে চাস? তুই আল্লাহর কাছে যা চাইবি তাই পাবি। তুই শুকরকে খেয়ে দিলি, যে বলবি তুই কি কিছু চাস আল্লাহর কাছে? তুই যা চাইবি খালি বল রব্বানা, আল্লাহ কবুল করে নেবে। তুই মানুষ হতে চাইলে মানুষ হবি, ডাক্তার হতে চাইলে ডাক্তার হবি, ইঞ্জিনিয়ার হবি, এমএলএ হবি, এমপি হবি, প্রধানমন্ত্রী হবি, টাকাওয়ালা, পয়সাওয়ালা, করোড়পতি, ব্যবসায়িক, যা চাইবি তাই পাবি, খালি বল রব্বানা, বাস। তবে শুকরকে একটা শর্ত দিবি, তবে একটা শর্ত আছে। কি? ও যদি মানুষে কেঁদে কেঁদে মরে যায়, আমি আল্লাহ তাকে হেদায়াত দিব না। কি দিব না? বলো না রে বাবা, হেদায়াত দিব না, যাই খবরটা দিবি। এবার আল্লাহর ওলি চলে আসছে, আল্লাহর ওলিকে দেখে বলছে, শুকর বলছে কই আল্লাহর ওলি, খবর? খবর খুব খারাপ, আল্লাহর নাম সামাদ, খবরদার আল্লাহ কাকে ইঁদুর বাঁদর বানাবে প্রশ্ন করবে না, চামড়া থাকবে না। শুকরের মুখটা ছোট হয়ে গেছে, এত বড় উত্তর দরকার নেই। তখন আবার পা হাত গুটিয়ে ড্রেনে দিয়েছে। তখন বলছে এই থাম থাম, আল্লাহ তোকে একটা খুশির সংবাদ দিয়েছে, প্রাইজ দিয়েছে। ওরে সুবহানাল্লাহ। বলছে আল্লাহর দেওয়া প্রাইজ ছাড়া যাবে না। ও পা তুলে এরকম করছে, বল তাড়াতাড়ি বল, আমি আল্লাহর দিকে তাকিয়ে আছি। বলছে এই তুই কি মানুষ হতে চাস? তুই কি চাইছিস? তুই আল্লাহর কাছে যা চাইবি তাই পাবি, খালি বল রব্বানা। টাকাওয়ালা বেনে যাবি, ইঞ্জিনিয়ার বেনে যাবি, ডাক্তার হয়ে যাবি, ব্যারিস্টার হয়ে যাবি, এমএলএ হয়ে যাবি, নাতিপোতা সব পাবি। কিন্তু একটা শর্ত আছে। কি? মাথা ঠুকে মরে গেলে হেদায়াত, জোরে বলেন, পাবি না। যখন এই কথা বলেছে, শুকর সঙ্গে সঙ্গে পা তুলে বলছে, ও আল্লাহর ওলি আর দোয়া করতে হবে না,
আর আল্লাহর কাছে যেতে হবে না। শুকর বলছে, ওরে আল্লাহর ওলি রে, তুমি শোনো, বেঈমান মানুষ হওয়ার চাইতে আমি শুকর আল্লাহর কাছে অনেক অনেক গুণের ভালো। কি হলো, শর্ট হলো নাকি? এটা বন্ধ করে দিলে কেন?